বন্ধুরা, আজকে উইন্টার স্পেশাল একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। পালক চিকেন, একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো চটপটা পালক চিকেন কিভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলা যায় চলুন দেখে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার এন্ড ফিস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে 2 লিটার জল আর 1 টেবিল স্পুন লবণ দিয়ে ফুটতে দিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 বাঞ্চ পালং শাক, তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা। পালং শাকটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এই সবকিছু একসঙ্গে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব বা বয়েল করে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন বয়েল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে একটা পাত্রে একটু ঠান্ডা জল নিয়েছি, মানে জলের মধ্যে 5-6টা আইস কিউব দিয়ে দিয়েছিলাম। সেই ঠান্ডা জলে এই পালং শাকটাকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব। ঠান্ডা জলে পালং শাকটা ডুবিয়ে রাখলে এর যে ফার্দার কুকিং প্রসেস সেটাও বন্ধ হয়ে যাবে আর পালং শাকের কালারটা এরকমই সবুজ থাকবে, সুন্দর। তো এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে 600 গ্রাম বোনলেস চিকেন এরকম কিউব কাট করে নিয়েছি বাইট সাইজের। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। এই সব কিছুকে খুব ভালোভাবে চিকেনটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। নিয়ে চিকেনটাকে মিনিট 20 ম্যারিনেট করতে রেখে দেব। দেখুন চিকেনটা মাখানো হয়ে গেছে, এটাকে 20 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। এবার এদিকে পালং শাকের জলটাকে ড্রেন করে নিয়ে পালং শাকগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আবারও 4টে আইস কিউব দিয়ে দিলাম। আইস কিউবের সঙ্গে এটাকে মিহি পেস্ট করে নেব। আইস কিউব দিয়ে পেস্ট করলে দেখুন এর কালারটা এরকমই সুন্দর সবুজ থাকে। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার ওভেনের উপর একটা কড়াইতে নিয়ে নিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই টেস্টটা বেশি ভালো হবে, তো সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 ভাগ করে, দারচিনির একটা টুকরো, 4টে এলাচ আর 4টে লবঙ্গ। আপনাদের কাছে বড় এলাচ থাকলে সেটাও একটা দিতে পারেন। দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। ফোড়নটাকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এলে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, ফ্লেমটা মিডিয়ামেই আছে। তো আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে প্রথমে কুক করে নিতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা পাল্টে যাচ্ছে। তো হাই ফ্লেমে 2-3 মিনিট কুক করে নিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ভরে ভরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, চাট মশলা পাউডার 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হবে, আর যেহেতু হলুদ আমরা আগে অ্যাড করেছিলাম ম্যারিনেশনের সময় সেজন্য হলুদটা একটু কম দিয়েছি। তো এই সব কিছু 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে। তো খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা খানিকটা সফট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোর উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এই অবস্থাতেই ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। এতে কি হবে, টমেটোটা কিন্তু একদম সফট হয়ে যাবে। তো এবার টমেটোটাকে এই চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে। দেখতেই পাচ্ছেন টমেটো নিমেষের মধ্যে কিন্তু মিক্স হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট কুক করে নেব যতক্ষণ না চিকেনটা সফট হচ্ছে। তো 4 মিনিট পর ঢাকাটা খুললাম, খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা সফট হয়ে গেছে। আমরা এখানে বোনলেস চিকেন ইউজ করেছি বলে ছোট করে কেটেছি, তাড়াতাড়ি সফট হয়ে গেছে। আপনারা চাইলে এটা উইথ বোনস চিকেন দিয়েও কিন্তু করতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম আমরা পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে চিকেনের সঙ্গে পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পালং শাকের পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আমরা এতক্ষণ কিন্তু কোনো জল অ্যাড করিনি। এবার আমরা একটু জল অ্যাড করব, কারণ যে মিক্সিং জারটাতে পালং শাকের পেস্টটা ছিল তাতে একটুখানি পেস্ট লেগে রয়েছে। তো সেটাতে একটু উষ্ণ গরম জল 1/3 কাপের মতো দিয়েছিলাম, দিয়ে সেটা দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা 3 থেকে 4 মিনিট কুক করে নেব। তো ভালোভাবে মিশিয়ে নিলাম জলটা দিয়ে। এবার ঢাকা দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নেব।
3-4 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখুন তেল ছেড়ে এসেছে। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/3 টিস্পুন গরম মশলা পাউডার আর 1 টেবিলস্পুন কসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে ক্রাশ করে দিয়ে দিলাম। কসুরি মেথি আর গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরো 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর দেখুন আমাদের রান্নাটা একেবারেই শেষ। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর গরম গরম সার্ভ করে দেব। এটা ভাত দিয়েও যেমন খাওয়া যাবে, রুটি পরোটা দিয়েও খেতে দারুণ লাগবে। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হলো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।